এমন এমন ডাক্তার আছে 1 থেকে 150 সিরিয়াল পার হয়ে যায়, সে প্রত্যেকদিন 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করতেছে। আসসালামু আলাইকুম। রহিম সাহেব গেলেন ডাক্তারের কাছে। তার মাথায় অনেক যাবত কিছুটা ব্যথা ব্যথা অনুভব করতেছিলেন এবং সেই সাথে মাথা কিছুটা ঘোরানো ঘোরানো ভাবগুলো অনুভব করতেছিলেন। মাথার দুপাশে প্রচন্ড ব্যথা করে, যেই কারণে উনি গিয়েছেন ডাক্তারের কাছে। একজন নিউরোসায়েন্টিস্ট ডাক্তারের কাছে গিয়েছেন যে ওনার যে সমস্যাগুলো সেগুলোর জন্য কিছুটা মেডিসিন লিখিয়ে আনার জন্য, কারণ ফার্মেসি থেকে মেডিসিন খাবে না। যারা সচেতন মহল সাধারণত এই কথাগুলি বলে থাকে, একজন ডাক্তারের শরণাপন্ন হন। ভালো মতো উনি গিয়েছেন, প্রায় 1,000 টাকা ভিজিট। ডাক্তার দেখালেন, ডাক্তার অনেকগুলো টেস্ট দিল, সিটি স্ক্যান দিল, এসবিএস দিল, আরবিএস দিল, সিবিসি দিল, সেই সাথে আনুষঙ্গিক লিপিড প্রোফাইল থেকে শুরু করে আরো কিছু টেস্ট দিল। সর্বসাকুল্যে টেস্টে ওনার চলে গেল প্রায় 8,000 টাকার উপরে। 8,000, 1,000, 9,000 টাকা এখানেই চলে গেল। ভালো কথা, টেস্টগুলো করানো হয়েছে। রিপিট উনি আবারও 3 দিন পরে সেই রিপোর্টগুলো নিয়ে আবার ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার রিপোর্ট দেখে বলল হিমোগ্লোবিন ভালো আছে প্রায় 11, আরবিএস সেটাও ভালো আছে, কোনো প্রবলেম নেই। ওনার এইচবিএস সেটাও ভালো আছে, কোনো প্রবলেম নাই। সিটি স্ক্যান রিপোর্ট সেটাও ভালো আসছে, কোনো প্রবলেম নয়। এবং ইসিজি টেস্ট সেটাও ভালো আসছে, কোনো প্রবলেম নেই। ওনার সমস্যা যেটা সেটা হলো একটু মাইগ্রেনের কারণে ওনার ব্যথাটা হয়, যে সাইনোসাইটিসের যে ব্যথাগুলো থাকে সেটা সাধারণত এটা অনেকের হয়ে থাকে। এটা কোনো আহামরি সমস্যা হয়ে দাঁড়ায় না, কিন্তু খুব একটু পেন দেয়, একটু ব্যথা হয়। আবার উনি রিপিট ভিজিট 500 টাকা দিতে হলো। এখানে চলে গেল প্রায় 9,500 টাকা। উনি ওষুধপত্র কিনতে হলো, যে ওষুধপত্রগুলো লিখে দিছে অল্প কিছুদিনের, সেখানে চলে গেল আরো প্রায় বেশ কিছু টাকা। ফলো আপ দিল, 15 দিন পরে আবার আসবেন দেখাবেন। এই যে রহিম সাহেব ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার এতগুলো টেস্ট দিল, উনি কিন্তু কোনো সরকারি চাকরিও করে না, প্রাইভেট জবও করে না বিশাল অঙ্কের অ্যামাউন্টে। উনি কিন্তু সাধারণ একজন দিনমজুর, যেখানে উনি পুরো মাসে ইনকাম করেন 15,000 টাকা। যদি ডাক্তারের পেছনে ওনার রোগ অনুযায়ী যেতে হয় আপনার 15,000 টাকা, তাহলে সংসার কিভাবে চালাবেন? ছেলে মেয়ের ভরণ পোশাক, সেই সাথে পড়ালেখা, সংসার, ঘর ভাড়া, বাবা মায়ের খেদমত, অথবা নিজের স্ত্রীর, কিভাবে সংসার চালাবেন? একটি ডাক্তার কিয়ত ভাবে আয় করেন ভাবা যায়? প্রথমত সে রুগী দেখে, প্রথম ভিজিট নেন 1,000 টাকা, 2,000 টাকা, 1,500 টাকা। এখন সাধারণত 800-900 টাকার নিচে কোনো সহকারী অধ্যাপক লেভেলের ডাক্তার নেই। একজন এমবিবিএস উনিও 600-700 টাকা ভিজিট নিয়ে থাকেন। রিপোর্ট দেখাতে লাগে যে ভিজিট তার অর্ধেক। যদি 2,000 টাকা হয়, 1,000 টাকা লাগে রিপোর্ট দেখানোর জন্য। নিজের রিপোর্ট নিজে দেখবে, তাও টাকা লাগে। সেটা গেল। যেই কোম্পানির উনি ওষুধগুলো লিখে থাকেন, প্রেসক্রাইব করে থাকেন, সেই কোম্পানিগুলো থেকে বিশাল বিশাল ওনারা অফার দিয়ে থাকে। সাধারণত আমরা সকলে জানি ডাক্তারদের বিশাল বিশাল অফার দেওয়া থাকে। ঘর বাড়ি আসবাবপত্র থেকে শুরু করে বিদেশে ঘুরিয়ে আনা হানিমুন প্যাকেজ পর্যন্ত কোম্পানিগুলো তাদেরকে আমন্ত্রণ জানায়। এরপরে ওনারা যে টেস্টগুলো লিখে দেয়, সেই টেস্টগুলোর একটা কোড নাম্বার থাকে, সেই কোড থেকে ওনারা আর্ন করে 5%, 2%, 3%, 10%, এরকম ভাবে একটা আর্ন তারা সেখান থেকেও করে, মানে প্রাইভেট হাসপাতালগুলো থেকে। তাহলে এইবার চিন্তা করুন, একটি ডাক্তার একটি রুগীর কাছ থেকে যদি 4 ভাবে সে ইনকাম করে, সাধারণ মানুষ কোথায় যাবে? কোথায় যাবে সাধারণ মানুষ? ডাক্তারদের একটা রুগী দেখতে গেলে কতটুকু সময় তাদের প্রয়োজন পড়ে? হাইস্ট বড় জোর 10 মিনিট, সেটাও দেখে না, স্যানসেন করে। হাইস্ট 5 মিনিট সময় লাগে। 5 মিনিট একটা প্রেসক্রাইব করতে ওনারা যদি 2,000, 1,500, 3,000 টাকা বা 1,000 টাকা ভিজিট নেয়, আবার রিটার্ন ভিজিট নেয়, মানুষ কোথায় যাবে? এই হয়রানিগুলো ডাক্তারদের এত পরিমাণে হয়রানি হয়ে যাচ্ছে। তাহলে এই একটা ডাক্তার একটা দিনে কি পরিমাণ রুগী দেখে? আপনি প্রাইভেট হাসপাতালগুলো যদি গিয়ে দেখেন, বুঝতে পারবেন না কি পরিমাণ। বক্ষব্যাধি বলেন, নিউরো মেডিসিন বলেন, অথবা হৃদরোগ বিশেষজ্ঞ বলেন, অথবা শিশু বিশেষজ্ঞ বলেন, অথবা নিউরো বিশেষজ্ঞ বলেন, অথবা ট্রমা সার্জন বলেন, অথবা অর্থোপেডিক্স বলেন, অথবা গ্যাস্ট্রোলিভার বলেন, কি পরিমাণ পেশেন্ট দেখে আপনি চিন্তাই করতে পারবেন না। এমন এমন ডাক্তার আছে 1 থেকে 150 সিরিয়াল পার হয়ে যায়। যদি 1,000 করে নেয়, তাহলে চিন্তা করেন সে শুধু এই একটা হাসপাতাল থেকেই সে প্রত্যেকদিন 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করতেছে। এরপর আবার রিটার্ন ভিজিট, এরপরে আবার যে কোম্পানির ওষুধগুলো প্রেসক্রাইব করেন সেখান থেকে একটা অনারিয়াম পান মোটা অঙ্কের। এরপর পরীক্ষাগুলো যে করান, সেই পরীক্ষাগুলো একটা পার্সেন্টেজ তার অ্যাকাউন্টে যোগ হয়ে যায়, মাতার আইডিতে যোগ হয়ে যায়। সরকার অবশ্যই উচিত ডাক্তারদের নির্দিষ্ট একটি ফি বেঁধে দেওয়া, এবং প্রত্যেকটা হাসপাতালের বাহিরে সেই ডাক্তারদের ক্যাটাগরি অনুযায়ী সেগুলো অবশ্যই মানুষের চোখে পড়ার মতো ব্যবস্থা করে দেওয়া। অধ্যাপক একটা হবে, সহকারী অধ্যাপক একটা হবে, সার্জন একটা হবে, এমবিবিএস একটা হবে। এরকম ভাবে ক্যাটাগরি অনুযায়ী তাদেরকে
এই ফিটা বেঁধে দেওয়া উচিত। সরকারের অতি জরুরি হয়ে পড়েছে এই বিষয়টা। সরকারের এখনই দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এই বিষয়ে। শুধু তাই নয়, হাসপাতাল কর্তৃপক্ষগুলোকে এই টেস্ট বাণিজ্য থেকে বের হয়ে আসা উচিত। অবশ্যই টেস্ট বাণিজ্য থেকে বের হয়ে আসা উচিত। ঠান্ডা কাশির জন্য মানুষ বলে একটা এমবিবিএস এর কাছে যান ঠান্ডা কাশির জন্য, অথচ কিন্তু যারা প্যারামেডিক করা থাকে, ফার্মাসিস্ট করা থাকে, কেমিস্ট যারা আছেন ফার্মেসিতে, তাদের কিন্তু ট্রিটমেন্ট নিলে সুস্থ হয়ে যায়। একটা সময় কিন্তু ভুরি ভুরি ডাক্তার ছিল না, তাই বলে কি মানুষ সুস্থ হয়নি? হয়েছে। আপনি ফার্মেসি মানেই যে আপনাকে এত ওষুধ খেতে হবে তা না, কিন্তু আপনি খেয়াল করতে পারেন যে ফার্মেসি মালিক, ফার্মেসি ম্যান ডিপ্লোমা করা থাকে, প্যারামেডিক্স করা থাকে, অথবা ফার্মাসিস্ট করা থাকে, অথবা পল্লী চিকিৎসক ট্রেনিং করা থাকে, অথবা কেমিস্ট, তারা বেশ ভালো বোঝে। কোনো মানুষ তো কোনো ফার্মেসি ম্যান তো এমবিবিএস এর ভালো বোঝে। তারা 20-25 বছর প্র্যাকটিস করে আসতে এমবিবিএস যেটা ফেল, তাদের সেটা সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ। এই সমস্ত যারা ক্যাটাগরি থাকে ফার্মেসিতে, কারণ ক্যাটাগরি সি হচ্ছে ফার্মাসিস্ট, তাহলে কেন সে একজন চিকিৎসক না হলেও একটা প্রাথমিক ট্রিটমেন্ট দিতে পারবে না? এই জন্য আপনার যেতে হবে ডাক্তারের কাছে, আর ডাক্তার গেলেই গলা কাটে। ঠান্ডা কাশির জন্য আপনার 10-12 হাজার টাকা নামিয়ে দেবে, তাহলে সারা মাস সে সংসারটা চালাবে কিভাবে? সরকার উচিত দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া, ডাক্তারদের এখনই লাগাম টেনে ধরা। আর যে পরিমাণে প্রাইভেট হাসপাতালগুলো হচ্ছে, এদেরকে একটি আওতাধীন অবস্থায় নিয়ে আসা। ছোটখাটো মানুষের জন্য ইয়ার জন্য যে হরদম টেস্ট দেবে, সেটাও বন্ধ করে দেওয়া উচিত। যেটা রোগ সেটা যেন টেস্ট দেন। এতগুলো টেস্ট সিল মেরে দেয় একসাথে, হিমোগ্লোবিন, আরবিএস, সিবিসি, বিভিন্ন ধরনের টেস্ট, লিপিড প্রোফাইল, যেগুলো সমস্যা নাই সেগুলো আপনাকে টেস্ট করতে হচ্ছে। টাকার কি গুডাউন নিয়ে গেছে? টাকার কি বান্ডিল নিয়ে গেছে? এরা কি সরকারি চাকরি করে যে ঘুষ খায়? সাধারণ দিনমজুর, গার্মেন্টস কর্মী, এরাই সাধারণ অসুস্থ বেশি হয়। তাদের কয় টাকা বেতন? তার মধ্যে একটা ডাক্তার যদি একটা রোগী থেকে 4 থেকে 5 বার সে ইনকাম করে, ভাবতে পারেন কি পরিমাণ নৈরাজ্য তৈরি হচ্ছে এখানে? অতি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। সকাল ভালো থাকবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আর কিছু নলেজ আপনারা রাখেন, তবে ইউটিউব থেকে কেউ ডাক্তারি শিখবেন না, ইউটিউব থেকে দেখে কেউ ওষুধ খাবেন না। ভালো একজন মানুষের কাছ থেকে, ভালো একজন ডাক্তার কাছ থেকে হোক, অথবা যারা এই ডিগ্রিগুলো করা আছে, একটু পরামর্শ নেবেন, বুঝে শুনে কিছু ওষুধ খাবেন। হামেশাই কিছু হলেই যে দৌড়ে যাবেন আর এই গলা কাটবেন, সারাদিন আপনার সংসার চালাতে কিন্তু বেশ কষ্ট হয়ে যাবে। বুঝে শুনে তারপর। আর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, তাহলে এত ডাক্তার কাছে যেতেও হবে না। সকলের জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সেই সাথে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ুন। কারণ নামাজের যে ব্যায়ামটা হয়, নামাজের মধ্যে যে শান্তি, যে শরীরের ফিটনেস আসে, সেটা কোনো কিছুতেই আসে না। তাই নামাজ পড়ুন, আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহ আপনাকে এমনি সুস্থ রাখবেন। শিওর। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।